10,000 বছর আগে ছেলেটি আর সুন্দর নারী দুজনেই হঠাৎ করে এই পৃথিবী থেকে হারিয়ে যায়। ফিরে আসতে হলে অপেক্ষা করতে হয় 10,000 বছর। সময় পেরিয়ে যায় আর ছেলেটির হয় নবম পুনর্জন্ম। চোখ খুলেই সে সিস্টেমকে জিজ্ঞেস করে, সুন্দর নারী কি এখনো বেঁচে আছে? কারণ এবার যদি সে মরে সবকিছু চিরতরে শেষ। সিস্টেম জানায় এই দুনিয়ায় একজন শক্তিশালী নারী আছে, কিন্তু সে আগের সেই নারী নয়। এই কথা শুনে ছেলেটি নিশ্চিন্ত হয়। আগের জীবনের অভিজ্ঞতায় সে গ্রামে একটি রহস্যময় গাছ খুঁজে পায়। সে গাছের শক্তি নিজের শরীরে নেয় আর এক ঝটকায় শক্তি বেড়ে যায় সর্বোচ্চ স্তরে। কিন্তু গাছের একটি ইচ্ছা পূরণ করতে তাকে শিকার করে মাংস এনে গ্রামবাসীদের দিতে হয়। ফিরে আসার সময় একটি পরিত্যক্ত বাড়িতে সে দেখে একজোড়া ফর্সা লম্বা পা। ছেলেটি খুশি হয়ে তাকাতেই পর মুহূর্তে বুঝে যায় এই নারী সেই সুন্দর নারী যে 10,000 বছর পরে আবার জন্ম নিয়েছে। সে দৌড়ে সিস্টেমকে জিজ্ঞেস করে, তুমি বললেনি সে আর নেই? সিস্টেম জানায় সে জন্ম নিয়েছে ঠিকই, কিন্তু এখন তার কোনো শক্তি নেই। এখন তাকে মারাটা পিঁপড়ে মারার মতো সহজ। এই কথা শুনে ছেলেটি আত্মবিশ্বাসী হয়ে ওঠে। এদিকে সুন্দর নারী পোশাক পরতে পরতে ভাবে আগের জীবনে শুধু একবার চুমু খেয়েই তার সবকিছু শেষ হয়ে গিয়েছিল। সে শপথ করে এই জীবনে সেই লোককে পেলে ছেড়ে কথা বলবে না। কিন্তু সে জানে না ছেলেটি তার দুর্বলতা জেনে গেছে। ছেলেটি সামনে এসে বলে, হ্যালো সুন্দরী। সুন্দর নারী স্মৃতিহীন, তাকে চিনতে পারে না। বিপদ বুঝে তলোয়ার তুলে আক্রমণ করে, কিন্তু ছেলেটি এক আঘাতেই তাকে অজ্ঞান করে ফেলে। সে ভাবলো তলোয়ার দিয়ে শেষ করবে, কিন্তু তলোয়ার নিজের মালিককে রক্ষা করে। কিছুই হয় না। তখন ছেলেটি নতুন প্ল্যান করে, মেরে না ফেলে ভালোবাসায় জয় করবে। সে অজ্ঞান সুন্দর নারীকে গ্রামে নিয়ে আসে, মাংস বিলিয়ে দেয়, একটি ঘর প্রস্তুত করে, নিজেকে ইচ্ছে করে কুৎসিত সাজায়, ভেবে যে নারী ঘৃণায় পালাবে। কিন্তু সুন্দর নারী জেগে উঠে এক ঘুষিতে ছেলেটিকে উড়িয়ে দেয়। ভয়ে ছেলেটি পালিয়ে যায়। সিস্টেমও জানে না নারী হঠাৎ শক্তিশালী হলো কিভাবে। ছেলেটি আবার নিজের আসল চেহারায় ফিরে নরম হয়ে কথা বলে। ভাগ্য ভালো, নারী তখনও তাকে চিনতে পারেনি। ছেলেটি চালাকি করে এক কুৎসিত লোকের বর্ণনা দেয়। নারী সেই দিকেই দৌড় দেয়। ছেলেটি বেঁচে যায়, কিন্তু জানে এভাবে চললে একদিন মরতেই হবে। তাই সিস্টেম নতুন উপায় দেয়, মারতে না পারলে প্রেমে ফেলো। ছেলেটি পাখির ডিম পাঠায়, তারপর নিজে ভাজা মাংস দেয়। মুখে না বললেও নারী সব খেয়ে ফেলে। রাতে এক ঘরে থাকতে হয়। ছেলেটি মেঝেতে শুয়ে নারীকে বিছানায় দেয়। সিস্টেম বলে এটাই ধীরে ধীরে প্রেমে ফেলার কৌশল। রাতে নারী কাঁদে, পুরনো কষ্ট মনে পড়ে। ছেলেটি ভাবে শেষ জীবনটা বাঁচিয়ে চলতে হবে, হয়তো ভালোবাসাই একমাত্র উপায়। শেষে সে তাকিয়ে থাকলে নারী হুমকি দেয়, আর তাকালে চোখ উপড়ে ফেলবো। ছেলেটি লজ্জায় বলে, আপনি খুব সুন্দর। ছেলেটি তখন চিন্তা করতে করতে সেখানেই শুয়ে ঘুমিয়ে পড়ে। সকালে উঠে দেখে সে মেয়েটির সাথে শুয়ে আছে। তা দেখে সে তো পুরাই অবাক। এই বুঝি আমার জীবন শেষ? গল্প এখানেই মোড় নেয়, কারণ ছেলেটির শেষ জীবন এখন সেই নারী হাতেই।